ইন্ডিয়ায় বেশ কিছু স্মার্টফোন এই মাসেই লঞ্চ হতে যাচ্ছে, কিন্তু সব ফোন বাংলাদেশে আসবে না। তাই আজকে আমরা সেই সব ফোন নিয়ে কথা বলবো যেই সব ফোন অফিসিয়াল বলেন বা আনঅফিসিয়াল বাংলাদেশে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রথমেই রয়েছে রেডমি টার্বো 5। গুজব অনুযায়ী এই ফোনটির প্রসেসর হিসেবে থাকতে পারে ডাইমেনসিটির সবচেয়ে পাওয়ারফুল কোনো প্রসেসর, প্রায় 7000 mAh এর ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই স্পেসিফিকেশন যদি সত্যি হয় সেই ক্ষেত্রে এই ফোনটা গেমারদের জন্য কিন্তু দারুণ একটা প্যাকেজ হতে পারে। এক কথায় বলতে গেলে পারফরমেন্স এবং ব্যাটারি লাভারদের জন্য রেডমি টার্বো 5। এরপর আছে স্যামসাং গ্যালাক্সি A27। স্যামসাং সাধারণত এ সিরিজের ফোনে ব্যালেন্স প্যাকেজ দেয়। এখানে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে এবং স্যামসাং এর ক্ষেত্রে তো আপনারা জানেন আপডেট হিউজ পরিমাণে দেয়। যারা 3-4 বছর ধরে একটা ফোনই চালাতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা ইজিলি সাজেস্ট করা যায়। এরপর হচ্ছে ভিভো T5 লাইট। ভিভো এর টি সিরিজ সবসময় বড় ব্যাটারি আর ভালো ক্যামেরার জন্য পরিচিত। এখানে রয়েছে 6000 mAh এর ব্যাটারি, 44 ওয়াট বা তার আশেপাশে হচ্ছে চার্জিং সাপোর্ট দেখা যাইতে পারে। স্টুডেন্ট বা সাধারণ যারা ইউজার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা সাজেস্ট করা যায়। এরপর হচ্ছে iQOO Z11। iQOO মানেই কিন্তু পারফরমেন্স। এখানে স্ন্যাপড্রাগন বা ডাইমেনসিটির শক্তিশালী কোনো চিপসেট থাকতে পারে, 120 হার্টজের ডিসপ্লে থাকতে পারে এবং বিশাল ব্যাটারি দেখা যেতে পারে। যারা কম বাজেটে গেমিং করতে চান তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা ভালো হইতে পারে। এরপর হচ্ছে টেকনো পোভা 8। পোভা সিরিজ মূলত ব্যাটারি কিং হিসেবে পরিচিত। 7000 mAh এর কাছাকাছি ব্যাটারি পেয়ে যেতে পারেন, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। সারাদিন চার্জার ছাড়াই থাকতে চাইলে টেকনো পোভা 8টা আপনার পছন্দ হইতেই পারে। সবশেষে হচ্ছে ইনফিনিক্সের GT50 Pro। GT সিরিজ মূলত RGB লাইট, গেমিং ডিজাইন এবং শক্তিশালী প্রসেসর নিয়ে আসে। 120 হার্জ অথবা 144 হার্জ থাকতে পারে এই ফোনটিতে। 5000 mAh প্লাস ব্যাটারি পেয়ে যেতে পারেন এবং 67 ওয়াট অথবা তার থেকে আরো বেশি চার্জিং সিস্টেম পাওয়া যেতে পারে এই ফোনটিতে। যখন এই ফোনগুলো লঞ্চ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনের ডিটেলস আলোচনা করা যাইতে পারে, বাট বুঝতেই পারছেন এগুলো হচ্ছে লিক, কোনগুলো আসতে পারে। আপনি কোন ফোনটির জন্য অপেক্ষা করতেছেন জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।